হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন্টাগন একাডেমি। আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকে ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্টের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 10টা টাইপ কমপ্লিট করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টে অবশ্যই জানাবে কে কটা প্রবলেম সলভ করতে পারবে। তো চলো, আমাদের প্রথম প্রবলেম দেখো, বলেছে একটি আসলের বার্ষিক 9% সুদের হারে 5 বছরের সরল সুদ 4016.25 টাকা হলে আসল কত। তুমি এটা ফর্মুলাতেও করতে পারো, কিন্তু আমি যেমন ভাবে করব, দেখো 9% মানে 9/100। তাহলে একদিকে রাখি আমি আসল, আর একদিকে রাখি আমি সুদ, ইন্টারেস্ট। তাহলে 100 টাকা যদি আসল হয়, 5 বছরে 9 টাকা করে কন্টিনিউ সুদ পেয়েছে, সরল সুদ। তাহলে মোট সুদ কত? 9 টাকা করে 5 বছর, তার মানে 5 9 45, 45 টাকা সুদ। এবার এই 45-এর ভ্যালুটাই তো সরল সুদ, মানে 4016.25। তাহলে আসল মানে 100, এই 100-র ভ্যালুটা কত হবে? তাহলে 45-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 4016.25 বাই 45। তাহলে 100-এর ভ্যালু কত হবে? ইন্টু 100। তাহলে এখানে পয়েন্ট তুলে দাও, তাহলে নিচে একটা 100 এনে 100 100 কেটে দাও। 5 9 45 হয়, 5 8 40, 0, 5 3 15, 5 3 15, 5 2 10, 5 5 25। ওকে, যদি টোটালটাকে তুমি কাটো, টোটালটাকে 8 লং 72, 8 লং 72, 9 3, 9 নং 81, ঠিক আছে, 8 3, 9 9 81, 8 9। তাহলে 81, 2 2, 9 2 18, 2। তাহলে দেখো 8 9 2 একটাতেই আছে। তাহলে অ্যান্সার তুমি করে দাও অপশন নাম্বার ডি। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, বার্ষিক 5% সরল সুদে 2735 টাকার 4 বছরের সুদ কত হবে? তাহলে একইভাবে 100 যদি আমাদের প্রিন্সিপাল হয় বা আসল হয়, তাহলে ইন্টারেস্ট কত 4 বছরে? 5 টাকা করে, তার মানে 5 গুণ 4 মানে 20 টাকা। ঠিক আছে, তাহলে 2735 টাকা। তাহলে 2735 টাকা আসল, মানে 100 ইউনিটের ভ্যালু 2735। তাহলে সুদ মানে এই 20-র ভ্যালুটা কত? তাহলে 2735 ভাগ 100, 1 ইউনিটের ভ্যালু, 20 ইউনিটের ভ্যালু ইন্টু 20। কাটলাম, 2 দিয়ে কাটলে 5 2 10। তাহলে দেখো 5 5 25, 5 5 25, 5 4 20, আর 5 7 35। তাহলে অ্যান্সার কত পেলে? অ্যান্সার পেলে 547, অর্থাৎ 547 টাকা। তাহলে সুদ হবে 547 টাকা। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। দেখো, বলেছে যদি এ বি সি তিনটে এমন পরিমাণ টাকা হয় যাতে একই সময়ে একই সুদের হারে এ টাকার সুদ বি টাকা এবং বি টাকার সুদ সি টাকা। এ টাকার সুদ বি টাকা এবং বি টাকার সুদ সি টাকা। আচ্ছা, আমি সুদের হার সুদের হার ধরে নিচ্ছি R%, সময় টাইম আমি ধরে নিচ্ছি টি বছর। ক্লিয়ার? তাহলে আমাকে বলেছে দেখো যে এ টাকার সুদ বি টাকা। তাহলে এ টাকার সুদ যদি বি টাকা হয়, বি মানে সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100 আমি করতেই পারি। আবার বি টাকার সুদ সি টাকা, তাহলে সি সমান সমান আমি কি করতে পারি? সি টাকা, বি টাকার সুদ সি টাকা, তাহলে বি টি আর বাই 100। যেহেতু আমাকে বলেছে দুটোরই রেট অফ ইন্টারেস্ট সেম আর টাইম সেম, এটা 1 নম্বর, আর এটাকে যদি আমি 2 নম্বরে রাখি, এবারে 1/2 করলে আমরা কি পাই? তাহলে এদিকে বি বি আর সি মানে বি বাই সি, আর এদিকে এই টোটালটা মানে আছে কত? এ টি আর, আর এখানে বি টি আর বাই 100। তাহলে টি আর বাই 100, টি আর বাই 100 কেটে যায়, পড়ে থাকে এ বাই বি। তাহলে তুমি কোনাকুনি যদি গুণ করো, বি ইন্টু বি বি স্কোয়ার সমান সমান এ ইন্টু সি এসি। তাহলে এটা তোমার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল বি স্কোয়ার সমান সমান এসি। অপশন নাম্বার ডি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। দেখো, বার্ষিক একই সরল সুদের হারে কিছু টাকা 7 বছরে 7100 টাকা হয়,
4 বছরে 6,200 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? ঠিক আছে, তাহলে 4 বছর থেকে 7 বছরে টাকার পরিমাণও বাড়লো। কেন বাড়লো? সুদের জন্য বাড়লো, তাই না? তাহলে 7 বছরে কত হয়? 7 বছরে হয় 7,100 টাকা। আর 4 বছরে হয় কত? 6,200 টাকা। তাহলে দুটো যদি মাইনাস করো তাহলে 3 বছরে কতটা বাড়লো? 7,100 মাইনাস 6,200, তাহলে 9,900 টাকা বাড়লো 3 বছরে। ক্লিয়ার? তাহলে 3 বছরের সুদ আমি বলতে পারি 900 টাকা। তাহলে 1 বছরে কত? 900 ভাগ 3 মানে 300 টাকা। এবার তুমি 7 দিয়ে বার করো অথবা 4 দিয়ে বার করো। 4 দিয়ে বার করি, তাহলে 4 বছরের সুদ 3 4-এ 1,200 টাকা। তাহলে আসল কত হবে স্যার? 4 বছরের তো সুদ আসল 6,200 টাকা। 4 বছরের সুদ আসল 6,200 টাকা, আর তার থেকে এটা হচ্ছে সুদ, তাই তো? তাহলে সুদ আসল থেকে আমরা সিম্পল সুদটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এত টাকা হচ্ছে আমার আসল। তাহলে 0,005, 5,000 টাকা হলো আমার আসল। আশা করি কোনো রকম সমস্যা নেই। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো, সরল সুদের হারে কোনো মূলধন 2 বছরে 3 গুণ হয়, তবে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে ভাই আমি যদি প্রিন্সিপালটাকে 1 ধরি, তাহলে সরি, এটা 2 বছর না, 20 বছর। তাহলে 20 বছরে 3 গুণ হয়, তাহলে 20 বছরের সুদ কত? 20 বছরের সুদ কত? 1 টাকা 3 টাকা হয়, তাই না? তাহলে সুদ কত? 3 বিয়োগ 1, তার মানে 2 টাকা একদম। তাহলে কত বছরের দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ হলে সুদ কত হবে স্যার? দ্বিগুণ হলে হবে মূলধন 1 টাকার দ্বিগুণ 2 টাকা সুদ আসল, তার থেকে আসল বাদ দাও 1, তাহলে সুদ হবে 1 টাকা। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে 2 টাকা সুদ হয় 20 বছরে। 2 টাকা সুদ, 2 টাকা সুদ হয় কত বছরে? 20 বছরে। তাহলে 1 টাকা সুদ কত বছরে হবে? 20 ভাগ 2 মানে 10 বছরে। তাহলে অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো, বলেছে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 2,000 টাকার বার্ষিক 10% হারে 1 বছর 6 মাসে সুদ আসল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 10% হারে। আচ্ছা স্যার, বছরে 10%, বছরে 10%, 6 মাস মানে 1 বছরের হাফ। তাহলে অর্ধবর্ষে কত টাকা? অর্ধবার্ষিক 5% বা 5 টাকা। বছরে যদি 10 টাকা সুদ হয় তাহলে অর্ধবর্ষে 5 টাকা সুদ হবে। আমি এরম ভাবেই ধরি যে বছরে 10 টাকা সুদ দিলাম 100 টাকার ওপর, তাহলে হাফ বছরে অর্থাৎ 6 মাসে আমি 5 টাকা সুদ দেবো। তাহলে একদিকে রাখো আসল, একদিকে রাখো সুদ। ঠিক আছে, তাহলে আসল যদি 100 হয় ভাই, আসল যদি 100 হয় তাহলে কত দিনে জানতে চেয়েছে? 1 বছর 6 মাস। তাহলে 6 মাস অন্তর 5 টাকা করে যদি তুমি দাও, 1 বছর, 1 বছরে দুবার দেবে আর 6 মাসে একবার দেবে। তাহলে 5 প্লাস 5 প্লাস 5, তাহলে টোটাল তুমি সুদ কত দেবে? তুমি 15 টাকা সুদ দেবে। তাহলে এবারে জানতে চেয়েছিল আমার 2,000 টাকার কত। তাহলে 100-র ভ্যালু যদি 2,000 হয় ভাই, 100-র ভ্যালু ভাই যদি 2,000 হয়, তাহলে 15-র ভ্যালু কত? 100-কে 20 দিয়ে গুণ করলে 2,000 পাবে, 15-কে 20 দিয়ে গুণ করলে 300 পাবে। তাহলে 300টা হচ্ছে সুদ। যদি সুদ জানতে চাইতো আমরা এটা করে দিতাম। এবার সুদ আসল জানতে চেয়েছে, তার মানে সিম্পল 2,000 টাকা আসল, 300 টাকা সুদ। তাহলে সুদ আসল হচ্ছে 2,300 টাকা। অপশান কোথায় আছে? অপশান নাম্বার ডি তে আছে 2,300 টাকা। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, কোনো রকম সমস্যা নেই। এখানে অর্ধবর্ষ বলেছে, এখানে 1.5 ইয়ার মানে 1.5 বছর মতো বলেছে, 1 বছর 6 মাস। সেক্ষেত্রে অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারো, কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় এখানে নেই। এখানে শুধু তোমাকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমরা দেখি। মূলধন ও সুদাসলের অনুপাত যদি 16:17 হয় তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা স্যার, মূলধন 16 টাকা আর সুদাসল 17 টাকা, তাহলে সুদ কত টাকা? 1 টাকা।
1 টাকা কি? 1 টাকা হচ্ছে সুদ। তাহলে 1 বছরেরই গল্প। তাহলে 1 টাকা আসল মানে 16 টাকার শতকরা কত, সেটাই তো সুদের হার, তাই না? সেটাই তো সুদের হার। লজিক জানতে হবে ভাই। তাহলে আমরা কত করবো দেখো, 4 4 16, 4 25 100। তাহলে 25-এর 4, 25-এর 4 মানে কত করবো, 4 6 24, তাই তো? তাহলে 6 পূর্ণ 1-এর 4, 6 পূর্ণ 1-এর 4%। অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো বলেছে 7.5%, 7 পূর্ণ 1-এর 2% হারে 5,250 টাকা 1 ফেব্রুয়ারি 2013 থেকে 14 এপ্রিল 2013 পর্যন্ত সুদের পরিমাণ কত? তাহলে আমরা বার করি ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল 2013 কত দিন হচ্ছে, তাই না? 2013 দেখো, ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি থেকে, তার মানে টোটাল 28 দিন, 2013 বলেছে, কোনো সমস্যা নেই। মার্চে কত দিন হয়, 31 দিন হয়। এপ্রিলে কত অবধি, 14 এপ্রিল অবধি, তার মানে 14 দিন। তাহলে তুমি অ্যাড করে দাও, কত পাবে, 4 আর 1-এ 5, 8 আর 5-এ 13-3, হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 3 2-এ 5 2-এ 7, তাহলে 73 কি হচ্ছে, 73 দিন হচ্ছে। তাহলে 73 দিন মানে 73/365 বছর আমরা রাখতে পারি। তাহলে সুদের পরিমাণ কত, 5,250 টাকা, ঠিক আছে, আসল। সময় কত, 73/365। সুদের হার কত, 7 পূর্ণ 1-এর 2, 7 × 2 = 14 আর 1-এ 15/2/100, মানে নিচে আমি গুণ 100 করে। তাহলে একটা জিরো, একটা জিরো ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে 73-কে যদি 5 দিয়ে করো 365 হয়, 3 5-এ 15, 5 7-এ 35, 1-এ 36। 5 দিয়ে যদি কাটো 5 3-এ 15 হয়, 5 2-এ 10 হয় নিচে, 5 1-এ 5 0, 5 5-এ 25। তাহলে ওপরে কত হচ্ছে, 105 গুণ 3। তাহলে 3 5-এ 15-র 5, হাতে থাকে 1 বসে গেল, 3 1-এ 3, 315। আর নিচে কত হচ্ছে, 2 2-গুণে 4, তাহলে 315/4, তাই তো? 4 7-এ 28, 4 7-এ 28, 4 8-এ 32 বেশি হয়, 4 7-এ 28। তাহলে 7 দিয়ে কে শুরু আছে, অপশন নাম্বার এ তুমি অ্যান্সার করে দাও। পুরোটা করে দেখি, 4 7-এ 28, তাহলে 29 30 31, 3 5, 4 8-এ 32, 3 পয়েন্ট দিয়ে শূন্য নামালাম, আবার 4 7-এ 28, 2 পয়েন্ট দিয়ে শূন্য নামালাম, 4 5-এ 20, তাহলে 78.75। অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। এক ব্যক্তি বার্ষিক 7% সুদে 1,850 টাকা ব্যাংকে এবং বার্ষিক 9% সুদে 2,150 টাকা পোস্ট অফিসে জমা রাখেন। সম্পূর্ণ আসলের ওপর সুদ কত? তাহলে একটা হচ্ছে ব্যাংকের গল্পটা কি, একটা দিকে দেখো আসল আর একদিকে রাখো সুদ। কত পার্সেন্ট সুদের হার, 7%। তাহলে 100 টাকা সুদে, 100 টাকা সুদে 7 টাকা ইন্টারেস্ট, সরি 100 টাকা আসলে 7 টাকা ইন্টারেস্ট। তাহলে 1,850 টাকা এই 100-র ভ্যালু, তাই না? তাহলে এই 7-এর ভ্যালুটা কত, 7-এর ভ্যালুটা কত? আবার পিও মানে পোস্ট অফিসের ক্ষেত্রেও একদিকে রাখো আসল, একদিকে রাখো সুদ। তাহলে এখানেও 100 টাকা আসল হলে 9%, মানে 9 টাকা সুদ। তাহলে এই আসল 100-র ভ্যালু 2,150 হলে সুদ এই 9-এর ভ্যালুটা কত হবে? তাহলে এখানে 1,850/100 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, আর 7 ইউনিটের ভ্যালু ইন্টু 7, কোনো সমস্যা নেই। আর এখানে 2,150/100 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু ইন্টু 9, 9 ইউনিটের ভ্যালু। 0 0 ক্যান্সেল করলাম, 5 দিয়ে দেখো, 5 3-এ 15, 5 7-এ 35, এখানে 5 2-গুণে 10। 0 0 ক্যান্সেল করলাম, 5 2-গুণে 10, 5 4-এ 20, 5 3-এ 15, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 37 গুণ 7 মানে পাবে কত, 259/2, তার মানে পয়েন্টে করলে 129.5 পেয়ে যাবে। আর এখানে 43 × 9, তার মানে গুণ করলে পাবে 387,
3 9 7 4 9 36 38 বাই 2, তাহলে পয়েন্টে বার করো, পাবে 193.5। তাহলে টোটাল ইন্টারেস্ট কত? টোটাল ইন্টারেস্ট কত? টোটাল ইন্টারেস্ট 129.5 প্লাস 193.5। ওকে, 129.5 প্লাস 193.5 মানে কত পাবে? 323 টাকা। তাহলে সুদের হার কত? এই 323 টাকা। মোট আসল কত ছিল? 1850 প্লাস 2150, তাহলে টোটাল কত ছিল? 4000 টাকা ছিল টোটাল পি বা টোটাল আসল। ঠিক আছে, তাহলে এই 323 টাকা মোট সুদ, এই 4000-এর ওপর শতকরা কত? দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 323/40। 323/40, তাহলে 323 কত করব? 3 8 4 8 32, 320, তাই তো? 3 পয়েন্ট দিয়ে শূন্য নামাও, তাও যাবে না, সেই কারণে একটা শূন্য দিয়ে শূন্য, তাহলে 8.0 কে আছে? 8.0 আছে অপশন নাম্বার বি। ঠিক আছে, 4 7 28, আমাদের আর করবার দরকার লাগে না, তাও করছি। 8 2 10, সাথে থাকে 1, মিলে গেল, পয়েন্টের জন্য 0, 4 5 20, মানে 200। তাহলে 8.075 অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 12% হারে কিছু টাকা 9 বছর ও 12 বছরে সরল সুদের অনুপাত কত? 9 টাকা ও 9 বছর ও 12 বছরে সুদের হারটা কিন্তু সেম, অর্থাৎ 9 বছরেও 12% হারে আর 12 বছরেও 12% হারে। তাহলে সুদের হার যদি সেম হয়, যেটা বছর দিয়েছে সেই বছরের যে অনুপাত, সেটাই হয়ে যাবে আমাদের সুদের অনুপাত। সুদের অনুপাত। তাহলে কত? 3 3 9, 3 4 12, 3:4, অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। আজকের ক্লাস এতটাই, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে নিজের প্রিপারেশন করবে।